আসসালামু আলাইকুম প্রিয় মুসাফিরবাসী, আশা করি সকলে ভালো আছেন। যদিও মুসাফির রেগুলেটর বা সুইচ গেট ভেঙে যাওয়ার কারণে নদীর উপকূলে বসবাসকারী অনেকেই ঘর বাড়ি পৈতৃক ভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ একটা বাড়ি বা একটা ঘর তৈরি করা মানুষের সারা জীবনের একটা স্বপ্ন। তার জীবদ্দশায় কষ্টার্জিত সকল ধন সম্পদের সঞ্চয় করে সে একটা বাড়ি বা একটা ঘর বানাতে সক্ষম হয়। মানুষের পৈতৃক ভিটা হারায় যাওয়া যে কত কষ্টের, সেটা যার হয় শুধুমাত্র সেই বুঝে। গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা পুনরায় বাক স্বাধীনতা ফিরে পাইছি। কথা বলার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পেয়েছি, স্বাধীনতাটা পেয়েছি। কিভাবে পেয়েছি? অনেকগুলা মানুষের আত্মত্যাগের বিনিময়ে, অনেকগুলা মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের চোখের সামনে অনেকের মৃত্যু দেখছি। আন্দোলনের সময় অনেক ছেলেকে আমাদের সামনে গুলি করে মেরে ফেলা হয়েছে। তারা কেন আত্মত্যাগ করছে, কারণ তারা কেন জান দিয়েছে? তারপরও আমরা কেন গেছি আন্দোলন? দুর্নীতি, হত্যা, গুম, খুন এগুলো যাতে আর না হয় তার জন্য গিয়েছি। অনেক সময় আমি অনেক সময় আমার এলাকায়, আমি আন্দোলন শেষে বাসায় ফিরে আসতে ভয় পেতাম। কারণ এখানে ঢুকতে গলির মুখেই আওয়ামী লীগ ছাত্রলীগের অফিস ছিল। তারা যে কোনো সময় হামলা করতে পারে এরকম আশঙ্কায় ছিলাম। তারপরও গেছি, কারণ স্বাধীনতা চাইছে। এই ছেলেগুলো কেন জীবন দিছে? এই অন্যায়, গুম, খুন, হত্যা, প্রহসন বন্ধের জন্য। নেতা কিন্তু আমরা বানাই, নেতা এমনি এমনি হয়। আমরা নেতাগুলোকে বানাই, তাদেরকে আমরাই উপরে উঠতে সহায়তা করি। আমরা মনে রাখবেন, আমরা বানালেই সে নেতা, না হলে সে কিসের নেতা? আমরা নেতা বানাই, আবার আমরা সেই নেতা প্রহসনের শিকার হই। কারণ কি? আমরা ইউনাইটেড থাকি না। নেতা কিন্তু একজন, আর তার পিছনে যারা কাজ করে সবাই জনগণ। তারপর আমরা নেতার প্রহসনের শিকার হই, কারণ আমাদের মধ্যে পরে আর ইউনিটি থাকে না। মুসাফিরের অবৈধ বালু উত্তোলন, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে অনেকে এখন সোচ্চার হচ্ছেন। আমি এটাতে অনেক খুশি হয়েছি, কিন্তু সন্তুষ্ট নয়। কারণ এই সোচ্চার হওয়াটা কিছুদিনের মধ্যে আবার অফ হয়ে যাবে, সবাই এগুলা ভুলে যাবে। কিন্তু এই যে আত্মত্যাগ ছেলেগুলার, এই যে আত্মদান, সেগুলাকে ধরে রাখার জন্য আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে। আমার মতে আমি চাই এটা সারা দেশে গড়ে উঠুক, কিন্তু প্রথমে দরকার হলে আমাদের দিয়ে শুরু হোক। মুসাফির ইউনিয়নে আমরা একটা ছাত্র জনতা, প্রবাসীরা মিলে একটা টিম গঠন করতে হবে, যারা এই অন্যায় প্রহসনের বিরুদ্ধে সবসময় কথা বলবে। সে যে দলেরই হোক, দল নিয়ে কোনো ম্যাটার করে না, দল কোনো কিছু ম্যাটার করে না। দল সে যেটা ইচ্ছা করুক, কিন্তু অন্যায় দেখলে সে প্রতিবাদ করবে, ওই টিমটা প্রতিবাদ করবে। আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, স্থানীয় প্রশাসন তো এগুলো নিয়ে কাজ করবেই। আমি চাই পাশাপাশি আমাদের গঠিত এই টিমটাও কাজ করবে সবসময়। আগে কি করছে? আগে বালু উত্তোলন করছে, আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করছে, সেটা তো চলে গেছে। এখন ভবিষ্যতে যাতে এটা আর গড়ে উঠতে না পারে, এ অন্যায়, এ অত্যাচারী, এ চাঁদাবাজ, এরা যাতে আমাদের উপর আর কোনো প্রশাসন না চালাতে পারে, সেই জন্য ব্যবস্থা করতে হবে। কিছুদিন আগে, 2-3 দিন আগে আমাদের বাড়ির পাশের জামশেদ লাইভে এসে কিছু কথা বলছিল। আমি ভাবছি সে হয়তো আইসা তার সাথে যারা অন্যায় করছে বা ইয়ে করছে তাদেরকে গালিগালাজ করবে, এর মাধ্যমে সে তার লাইফ শেষ করবে। কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। সে মাছ কিনতে গেছে, জাইল্লার কাছে কফিয়ত দেওয়া লাগছে। একজন জাইল্লা, একজন জেলে, একজন জেলে কিভাবে আমাদের পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণ করে। আমরা এত মানুষ থাকতে একজন জেলে কিভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে, অবৈধভাবে সবকিছু করে, আমরা কিছু দেখেও দেখি না। আমাদের সবাইকে এই জন্য সোচ্চার থাকতে হবে। দরকার হইলে আমি চাই এটা সারা দেশে গড়ে উঠুক এই টিমটা, কিন্তু অন্তত সারা দেশে গড়ে উঠতে না পারলেও আমরা অন্তত রোল মডেল হই। এই মুসাফির রোল মডেল হোক। শুরুটা দরকার হইলে আমরা গড়ে তুলি। যেখানে অন্যায় হবে, যে এখন কিছুদিন আগেও যেটা দেখছি, একজন মার খাচ্ছে, একজনের সাথে অন্যায় হচ্ছে, আমরা সবাই চেয়ে চেয়ে দেখছি,
এটা যাতে আর না হয়, এটা যাতে বাংলাদেশে আর ফিরে না আসে। অন্যায় দেখলেই এই টিমটা প্রতিবাদ করবে। সবচাইতে বড় কথা হচ্ছে এই অন্যায় অত্যাচারীদের আর গড়ে উঠতেই দেয়া যাবে না। আগে যা করছে করছে, কিন্তু এখন যাতে এরা আর সোচ্চার হইতে না পারে, এরা আর যাতে মানুষের সাথে প্রহসন করতে না পারে, আমাদেরকে পুরোপুরিভাবে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই টিমটা গঠন করে। শুরুটা দরকার হলে আমাদের দিয়ে হোক। আমরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন এটার রোল মডেল হই। আশা করি আমার কথাটা সকলে ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।